আসসালামু আলাইকুম নানু আপুরা। আজান দিয়ে দিচ্ছে, এখন ইফতার করব। এই যে আমি এই যে জালি রুটি বানাইছি, যেটাতে সিদ্ধ রুটি বলে, জালি রুটি বলে। এই যে আমি দুধ আর গুড় দিয়ে ভিজাইছি, এটা সেমাই পিঠের মতো লাগে। কি বলবো, লাচ্ছির মতো লাগে, লাচ্ছি। লাচ্ছির সময় ভিজাইলে যেমন লাগে ওরকম। ইফতার করব। সবসময় তো ওই যে চানা বুট পেঁয়াজু এগুলো খাই, কিন্তু মাঝে মধ্যে এরকম খানা খাইতে খুব ভালো লাগে। আর ওটা তো একটা কমন খাবার, এরকম করে খাই দেখো তোমরা। এটা আমি করে খাই মাঝে মাঝে। আমি প্রতিদিন ওই একই জিনিস তৈরি করি, ঘুরে ফিরে খাই। এই যে মুরগির মাংস রান্না করছি, এই যে শরবত। মাংসটা খুব স্বাদ হয়েছে রান্না। এই রান্না তো সবাই জানো, আর কি বলবো আমি। এক একজনের রান্না এক এক ধরনের, মাঝে মধ্যে এবার একটু বেশি মজা হয়ে যায়। খুব মজা হচ্ছে, এটা একটু খেয়ে গেছি। কি বলবো নানু পুরা, ইফতারের সময় কি সেহরির সময় কি এমনি সময় এরকম একটু খাইয়ে দেখতে, মানে অদ্ভুত স্বাদ। এটা বলি আমি বুঝাইতে পারবো না। কিছু কিছু জিনিস আছে বলে বোঝানো যায় না। একবার খেয়ে দেখো, তৈরি করে। আমি নামাজ পড়ে আবারও খাইতে বসবো। আমি সর্বত্র আমি খাবো না, যেহেতু এই যে মিষ্টি জিনিস খাচ্ছি এই জন্য। পুরা আমি লোভ সামলাইতে না ফিরে আর একটু নিচ্ছি, যা হয় হয়ে যাক, আগে একটু খেয়ে নিই। এই এই জিনিস আমি যেদিনই তৈরি করি মনে হয় যে জীবনের প্রথম খালাম, এত সাদা আর কিছু খাইনি জীবনে, এরকম মনে হয়। এত ভালো লাগে। নানু অপরা, তোমরা এরকম তৈরি করে খাইও, সবাইরই নিয়ে খাবা। খাওয়াই তাহলে মজা লাগে। এই যে আমি খাচ্ছি সবাইরই নিয়ে, এই যে আমার ছেলে মেয়ে সবাই আছে এনে খাইতেছে, মজা লাগে, অনেক মজা লাগে। তবে 2 বাটি খাই ফেললাম। তোমরা এরকম করে খাইও, তোমরা আরো বেশি খাইও। আমি তো মাখা খাবার খাই, মিষ্টি জিনিস কম খাই। তো তোমরা ভালো থাকো, আর সবাই সুস্থ থাকো, রোজা রাখো। খুদা হাফেজ। ঈদের আনন্দ করো, না ই করো, মার্কেট করো, আর ভালো থাকো।